হ্যালো স্টুডেন্টস, আমি রিয়া তোমাদের জন্য নিয়ে চলে এসেছি হাইট অ্যান্ড ডিস্টেন্সের আরো একটা ক্লাস। আজকে হচ্ছে ক্লাস নাম্বার 2। ক্লাস নাম্বার 1 এ আমি তোমাদের সব বেসিকটা বলেছিলাম, টাইপ ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক আমরা প্র্যাকটিস করেছি আপ টু 15 নাম্বার প্রশ্ন অবধি। এইভাবেই আজকে আমরা বাকিটাও কমপ্লিট করব। আজকে দারুণ দারুণ সব প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, নতুন নতুন টাইপের প্রশ্ন রয়েছে, যেখান থেকে প্রশ্ন দিলে তোমরা আরামসে পরীক্ষায় করে আসতে পারবে। তো রেলের পরীক্ষা সামনেই রয়েছে, রেলের পরীক্ষায় 1 থেকে 2 নম্বর হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে আসবেই, আর সেই নম্বরটা পাকা করে নিতে হলে আজকের ক্লাসটা অবশ্যই দেখতে হবে। তো চলো ডাইরেক্টলি আমরা চলে যাই, ডাইরেক্টলি কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেনটা দেখে নেওয়া যাক কি আছে। তো আজকে আমি স্টার্ট করব তোমাদের 21 নম্বর প্রশ্ন থেকে। 21 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখে নিই কি আছে, দেখা যাক। বলছে a tower standing on a horizontal plane subtends a certain angle at a point 160 meter apart from the foot of the tower। বলছে যে একটা টাওয়ার আছে একটা সমতল ভূমির উপর দাঁড়িয়ে, টাওয়ারের পাদদেশ থেকে 160 মিটার দূরে থাকা একটা বিন্দুতে একটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, একটা নির্দিষ্ট কোণ উৎপন্ন করছে। কত উৎপন্ন করছে আমরা জানি না, তাহলে আমি ধরে নিলাম এই হচ্ছে আমার টাওয়ারটা। চলো একটা টাওয়ার আঁকা যাক। এই হচ্ছে আমার টাওয়ারটা, এখান থেকে 160 মিটার দূরে রয়েছে এই বিন্দুটা। এবার বলছে যে অন অ্যাডভান্সিং 100 মিটার টুয়ার্ডস ইট, দেখো এইখানে এই কোণটা করেছিল, এখানে একটা কোণ করেছিল। এবার টাওয়ারের দিকে ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি, এবার টাওয়ারের দিকে আমি একটু হেঁটে গেলাম। হেঁটে যাওয়ার ফলে কি হলো, দ্য টাওয়ার ইজ ফাউন্ড টু বি সাবটেন্ড অ্যান অ্যাঙ্গেল টুয়াইস অ্যাজ বিফোর। বলছে আগে যে কোণটা তৈরি করেছিল এখন তার দ্বিগুণ কোণ তৈরি করেছে। তাহলে দ্বিগুণ কোণ যদি তৈরি করে থাকে, আমি যদি বলি যে আগে কোণ ছিল থিটা, তাহলে এখন কোণ তৈরি করেছে কত, 2 থিটা। 2 থিটা কোণ তৈরি করেছে, ভালো কথা। এবার বলছে দা হাইট অফ দা টাওয়ার ইজ, তাহলে টাওয়ারটার হাইট কি হবে। প্রথমত এটা দূরত্ব ছিল 160 মিটার, তার মধ্যে কতটা হেঁটে গেছে, 100 মিটার হেঁটে গেছে। তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে 100 মিটার। তাহলে বাকিটা কত মিটার, এখান থেকে এই অবধি, তাহলে বাকিটা হচ্ছে 60 মিটার। 60 আর 100, 160 তৈরি করেছে। এই অঙ্কটা কিভাবে সমাধান করবে বলো তো, একটু ভেবে নাও তো কিভাবে সমাধান করা যায় এই অঙ্কটার। এরকমই সব অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, যেখানে ভাবতে গিয়েই পরীক্ষা শেষ হয়ে যাবে। তাহলে এই অঙ্কগুলো শেখার জন্য কি করতে হবে, ক্লাসে জয়েন করতে হবে, ক্লাসগুলো ভালো করে করতে হবে। যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো অবশ্যই আজকেই প্রতিষ্ঠা যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর তার সাথে সাথে লাইক কমেন্ট আর শেয়ার করতে থাকো। আজকের ক্লাসটা যদি ভালো লাগে একদম লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। তো দেখে নাও কি আছে। আমরা যদি এখানে দেখি এই বিষয়টা দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। ভালো কথা, দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। এখানে জ্যামিতির একটা নিয়ম কাজে লাগছে। কিরকম নিয়মটা আমি একটু নাম দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই। ধরো একটা ত্রিভুজ আছে এবিসি, আর একটা ত্রিভুজ আছে, এখানে নাম দিয়ে দিলাম ডি, মানে এডিসি। এবার এই এডিসি ত্রিভুজটার বহিস্থ কোণ হচ্ছে 2 থিটা। এই যে বহিস্থ কোণটা, এটা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান হয়। তার মানে এই থিটা আর এই কোণটা যোগ করে 2 থিটা আসার কথা। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, থিটাই হবে। থিটা যোগ থিটা তবেই 2 থিটা আসতে পারে। তাহলে প্রথম যে আমরা কি দেখলাম, যে বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান হয়, মানে হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেনের মধ্যে একটা জ্যামিতি ঢুকিয়ে দেওয়া আছে। এবার দেখো আমি রেখেছিলাম এই যে লাল কালার দিয়ে করে রেখেছি, দেখো 100। তার মানে এর বিপরীত বাহুগুলোও তো সমান হবে। থিটার বিপরীত বাহু এটা, থিটার বিপরীত বাহু এটা। তাহলে আমি বলতে পারি তো যে সিডি সমান সমান এডি হবে। তাহলে সেটা কার সাথে সমান, 100-র সাথে সমান। এটা পেলাম। এবার তোমরা দেখো ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের অতিভুজটা আমি পেয়ে গেছি 100, ভূমি জানি 60। তাহলে লম্ব কি করে বার করব, এবি সমান সমান √, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে 100-র স্কোয়ার মাইনাস 60-এর স্কোয়ার। আমি যদি এখানে 100-র স্কোয়ার মাইনাস 60-এর স্কোয়ার সূত্র ধরে করি, কিভাবে করতে পারি দেখো, একে বলা হয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। 100 যোগ 60 করলে হয় 160, 100 বিয়োগ 60 করলে হবে 40। 160-কে আমি ভাঙাতে পারি তো 4 গুণ 40 গুণ 40 আছে। দুটো 40-এর বদলে রুটের বাইরে একটা 40 বেরোবে, আর 4-এর রুট মানে 2, তাহলে 2 গুণ 40 করলে এটা হয় 80। তাহলে আমরা পেয়ে গেলাম যে টাওয়ারটার উচ্চতা অপশন নাম্বার এ 80 মিটার। দেখে নাও প্রত্যেকে বুঝতে পারলে কিনা।
আমি যেমনটা তোমাদের বলেছিলাম একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স সব প্রশ্ন দেখাবো, সেরকম সব প্রশ্নই কিন্তু আমি নিয়ে চলে আসছি। যারা এখনো আমার প্রথম ক্লাসটা করনি হাইট অ্যান্ড ডিস্টেন্সের, তারা প্রথমে আগে ক্লাস নাম্বার 1টা করে এসো। আমাদের প্লে লিস্টে তোমরা সবকটা চ্যাপ্টারই এইভাবে আস্তে আস্তে পাবে। রেলের পরীক্ষায় যা যা এসছে সব প্রশ্নই আমি চ্যাপ্টার ধরে ধরে তোমাদের জন্য নিয়ে আসছি। আর এইভাবে কন্টিনিউ করতে চাইলে ক্লাস লিখে কমেন্ট করো, যত তোমাদের কমেন্ট পাবো ততই আমি কিন্তু নতুন নতুন চ্যাপ্টার নিয়ে চলে আসবো। হাইট অ্যান্ড ডিস্টেন্সের ক্লাস 1টা প্রত্যেকে ফলো করো, তারপর ক্লাস 2টা কমপ্লিট করো। তোমাদের আমি বলতে পারি যে এই ক্লাস 1 আর 2 করার পরে হাইট অ্যান্ড ডিস্টেন্সের একটা প্রশ্নও তোমাদের আটকাবে না, এটা শিওর। ওকে, চলো তাহলে এই প্রশ্নটা আমরা দেখে নিলাম। এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এবার 21 নম্বর প্রশ্নটা যেহেতু আমাদের করা হয়ে গেছে, আমি চলে যাচ্ছি একটু 20 নাম্বার প্রশ্নে। 20 নাম্বার প্রশ্নটা দেখো তো কি আছে। আমি বেছে বেছে যেগুলো ভালো প্রশ্ন আছে তোমাদের এক এক করে করিয়ে দিচ্ছি। পিডিএফ এ আরো কিছু এক্সট্রা প্রশ্ন থাকবে যেটা রেলের পরীক্ষায় এসছে। পিডিএফটা নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, ওখানে আমি পুরো পিডিএফটা দিয়ে দেবো হাইট অ্যান্ড ডিস্টেন্সের, ওখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। ওকে, কিছু আটকে গেলে অবশ্যই জানাবে। দেখো কি আছে, দ্য অ্যাঙ্গেলস অফ এলিভেশন অফ দ্য টপ অফ আ টাওয়ার from the 2 points on the ground 18 meter and 32 meter away from the foot of the tower are complementary। আচ্ছা, এই জায়গাটা ভালো করে দেখো কি বলছে। 18 মিটার আর 32 মিটার দূরে অবস্থিত দুটো বিন্দু থেকে একটা স্তম্ভের শীর্ষের উচ্চতার যে কোণগুলো তারা একে অপরের পরিপূরক বা কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলে জানো? এর বাংলা নাম হচ্ছে পূরক কোণ। পূরক কোণ কাকে বলে? যে কোণ দুটোর যোগফল 90 ডিগ্রি হয় তাকে বলা হয় পূরক কোণ। আর একটা জিনিস মনে রেখে দাও, যে কোণ দুটোর যোগফল 180 ডিগ্রি হয় তাকে বলা হয় সম্পূরক কোণ। তাহলে আমরা জানলাম এই কোণ দুটো কিরকম, পূরক কোণ। তাহলে স্তম্ভটার উচ্চতা কত? আগে ছবিটা আঁকা যাক। এই হচ্ছে স্তম্ভ, দুটো বিন্দু আছে, একটা হচ্ছে 18 মিটার দূরে অবস্থিত আর একটা বিন্দু 32 মিটার দূরে অবস্থিত। তাহলে একটা 18 মিটার দূরে অবস্থিত আর একটা বিন্দু 32 মিটার দূরে অবস্থিত। আর এই যে কোণ দুটো, আমি যদি বলি এই কোণটা হচ্ছে আলফা, এই কোণটা আলফা, তাহলে এই কোণটা হবে 90 মাইনাস আলফা। কেন? কারণ এরা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। আচ্ছা, এবার আমি নাম দিয়ে দিলাম, এই ত্রিভুজটার নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। এবার ভাবো আমায় যদি tan আলফা বার করতে হয়, আমরা কি করব? এ বি বাই বিসি। এ বি বাই বিসি হচ্ছে tan আলফা। এই এ বির জায়গায় আমি ধরে নিলাম এ বি মানে হচ্ছে এইচ, তাহলে আমি বলতে পারি তো যে এইচ বাই 18 এটা হবে tan আলফার সাথে সমান। tan আলফা মানে কি? এইচ বাই 18। একইভাবে আমি এই বড় ত্রিভুজটা দেখছি, এবিডি ত্রিভুজটা দেখো। এবিডি ত্রিভুজে এবি হচ্ছে লম্ব আর বিডি হচ্ছে ভূমি, তাহলে কি লিখবো? এবি বাই বিডি, এবি বাই বিডি। এবার এখানে কোনটা কি হবে? tan 90 মাইনাস আলফা, 90 মাইনাস আলফা, এই হলো কোনটা? এবি বাই বিডি মানে হচ্ছে এইচ বাই 32 আর tan 90 মাইনাস আলফা, tan 90 মাইনাস থিটাকে বলা হয় cot থিটা। যারা জানো না আমার ত্রিকোণমিতির ক্লাসটা করে এসো, জানতে পেরে যাবে। এই আমি tan আলফা পেলাম, cot আলফা পেলাম। tan আর cot এর কি রিলেশন বলো তো? tan এর উল্টো হচ্ছে cot, তাহলে tan এর উল্টো যদি cot হয়, cot মানে হচ্ছে 1/tan, তাহলে এই দুটো গুণ করলে tan tan কেটে যাবে, মানে 1 হওয়ার কথা। tan আলফা আর cot আলফার গুণফল কি হয়? 1 হয়। তো গুণ করে দাও, h বাই 18 গুণ h বাই 32, এটা হওয়ার কথা 1। h গুণ h মানে h এর স্কয়ার, আর 18 গুণ 32টা এখানে গুণ হয়ে যাবে। 18 আর 32কে আমরা একটু ভেঙে দেবো, যেমন 9 দুগুণী 18, 16 দুগুণী 32। কেন ভাঙলাম? কারণ আমাদের রুট করতে হবে, তাই জন্য। দেখো h কত আসবে? দুটো 2 এর জায়গায় একটা 2 আসবে। 9 মানে কি? 3 গুণ 3 আছে, তাহলে একটা 3 আসলো। 16 মানে কি? 4 গুণ 4 আছে, তাহলে একটা 4 আসলো। 3 4 12, 12 দুগুণী 24, তাহলে স্তম্ভের উচ্চতা আমরা পেয়ে গেলাম 24। অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। আমি একটু সরে দাঁড়াচ্ছি, প্রত্যেকে ভালো করে সলিউশনটা দেখে নাও, প্রত্যেকে সলিউশনটা দেখে নাও। एक से बढ़कर एक क्वेश्चन चल रहा है, ठीक है? কোনটা তোমরা বলতে পারবে না যে ম্যাম আপনি মডারেট লেভেলেরটা করাননি, এটা বলতে পারবে না কেউ। সব লেভেলের অঙ্ক করিয়ে দিচ্ছি, পরীক্ষায় যাই দেখ না কেন
তুমি পারবেই, সেটা একদম বেসিক থেকে কোশ্চেন দিক বা এই লেভেলের কোশ্চেন দিক, যাই দিক তোমরা সবকটার আনসার করে আসতে পারবে। প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা এইভাবেই কমপ্লিট করব, বেসিক থেকে শুরু করব, সব হাই পয়েন্টে গিয়ে শেষ করব, যা পরীক্ষায় দিয়ে দিক না কেন সব উড়িয়ে দেবে। ঠিক আছে, চলো এবার চলে যাচ্ছি আমি পরবর্তী প্রশ্নে। চলো, দুটো প্রশ্ন করে ফেলেছি, পরবর্তী প্রশ্ন আমাদের কি বলছে দেখে নেওয়া যাক। দারুণ একটা মজাদার প্রশ্ন তোমাদের জন্য অপেক্ষা করছে, কি বলছে দেখে নাও। আর তোমাদের জন্য আমি বাংলাটাও এনেছি, অনেকেই বলেছো যে বাংলায় কোশ্চেন দিন ম্যাম, তাই ইংলিশের সাথে সাথে বাংলাটা লিখেছি, বাট ইংলিশটা তোমরা কিন্তু প্রত্যেকেই চেষ্টা করো এটার হ্যাবিট করার, কারণ অন্যান্য পরীক্ষাও যখন দিতে যাবে তখন কিন্তু ইংলিশে যখন কোশ্চেন হবে তোমাদের জন্য এটা সুবিধার হবে। দেখো কি আছে, টু পোলস আর অন ইদার সাইড অফ আ রোড, বলছে একটা রাস্তার দুপাশে দুটো পোল আছে। A 20-meter long ladder is placed between the two poles. আচ্ছা, আগে আমরা ভাবি দুটো পোল কিভাবে আছে। এই হচ্ছে রাস্তার দুপাশে দুটো পোল আছে, আমি ধরে নিলাম দুপাশে দুটো পোল, মাঝখানে রাস্তা, মাঝখানে একটা 20 মিটারের লম্বা মই আছে। When the ladder rests against one pole, it makes an angle of 60 degree with the pole, and when it is turned to rest against the other pole, it makes an angle of 30 degree with the road. বলছে যখন এই মইটাকে আমি এটার গায়ে হেলান দেব তখন 30 ডিগ্রি কোণ তৈরি করবে, আর যখন মইটাকে আমি এর গায়ে হেলান দেব তখন এটা প্রথমেরটার ক্ষেত্রে 60 ডিগ্রি কোণ তৈরি করবে আর পরেরটার ক্ষেত্রে 30 ডিগ্রি কোণ তৈরি করবে। তো তোমরা ভাবছো ম্যাম আমরা তো এঁকে ফেলেছি, আপনি তো দেরি করছেন কেন আঁকতে, তাই তো? এই এঁকে ফেললাম ম্যাম, মইটাকে একবার এখানে হেলান দিয়ে দিলাম, একবার এখানে হেলান দিয়ে দিলাম, এখানে কোণ করে দিলাম, কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি কোণ, এখানে কোণ হয়ে গেল 30 ডিগ্রি কোণ। এটাই ভাবছো তো? কিন্তু ভুল ভাবছো। দেখো প্রশ্নের মধ্যেই কিন্তু তোমাদেরকে জড়িয়ে পেঁচিয়ে পুরো পরীক্ষা শেষ করে দেওয়ার কারসাজি করা আছে। যে পরীক্ষক সে প্রশ্ন এইভাবেই তৈরি করেছে, আর এখানে প্রত্যেকটা প্রশ্ন দেখছো কিন্তু রেলে এসছে, এনটিপিসি সিবিটি 2 এর কোশ্চেন কিন্তু। আর এরকম ভেবো না সিবিটি 2 তে এসছে মানে সিবিটি 1 এ আসবে না, যে কোনো প্রশ্নই আসতে পারে। এবার দেখে নাও, এই বিষয়টা বোঝো। এখানে বলছে ladder rests against one pole, it makes an angle of 60 degree with the pole. কার সাথে 60 ডিগ্রি কোণ করছে? পোলের সাথে, মানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা নয়, আর যদি করে ফেলো অঙ্ক ভুল হবে। এবার বলছে পরের যে কোণটা উইথ দ্য রোড, পরের কোণটা করেছে রাস্তার সাথে, তার মানে এটা 30 ডিগ্রি ঠিক আছে। এবার বোঝো এইখানে কোণ আমরা জানি 90 ডিগ্রি, তাহলে বাকি 90 ডিগ্রি আর 60 ডিগ্রি যদি হয় এই কোণটাকে কত হলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে? এখানে তার মানে 30 ডিগ্রি হতে হবে। এইটুকু আমরা সাজালাম। এবার বলছে ক্যালকুলেট দ্য উইথ অফ দ্য রোড, মানে রাস্তাটা কতটা চওড়া সেটা আমাদের বার করতে বলেছে। ভালো কথা, 30 ডিগ্রি যদি হয় এটা কত হবে? 1 হবে, এটা হবে √3। এখানে 30 ডিগ্রি হলে এটাও হবে 1 আর এটা হবে √3। 1 আর √3 যদি হয় অতিভুজ হয় 2। যারা ভাবছো ম্যাম এগুলো কি করে লিখছেন, বেসিকটা দেখতে হবে, ক্লাস 1টা দেখতে হবে, এই কয়েকদিন আগেই করিয়েছি। ক্লাস 1 এ আমরা বলেছিলাম এই 30 ডিগ্রি কোণ থাকা মানে tan 30 ডিগ্রি 1/√3, tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এক লম্ব হলে ভূমি √3 হবে, আর অতিভুজের সূত্রানুযায়ী পিথাগোরাস ব্যবহার করে 2 পাওয়া যায়, তাহলে 30 ডিগ্রি হলে আমরা কি মনে রাখবো? 1 √3 আর 2, এটা তৈরি করবে। যে মইটা ছিল সেটা কত মিটার লম্বা ছিল? 20 মিটার লম্বা ছিল। এখানে আমরা কত পাচ্ছি? মইটা 2, তাহলে 2 মানে হচ্ছে 20 মিটার, 1 মানে 10 মিটার। এখানে রাস্তাটার যে দৈর্ঘ্য দেখতে পাচ্ছি √3 যোগ √3, কত √3? 2√3, তাহলে 2√3 মানে কত? 20√3। এবার √3 এর মানটা বসিয়ে দাও, কত আছে? 20 গুণ 1.732। আচ্ছা 2 দিয়ে গুণ করছি, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, 7 দুগুণি 14, 4 হাতে 1, 2 1 2 আর 1 3, আর লাস্টে একটা শূন্য। কটার আগে দশমিক? 3টের আগে দশমিক, 3টের আগে দশমিক বসিয়ে দিলাম, 34.64। অপশন নাম্বার ডি হয়ে গেল রাইট আনসার। প্রত্যেকে দেখে নাও সলিউশন, প্রত্যেকে সলিউশন দেখে নাও। চলে যাব নেক্সট প্রশ্নে। আর এছাড়াও তোমাদের কিছু এক্সট্রা কোশ্চেন আমি দিয়ে রাখবো যেগুলো রেলের পরীক্ষায় এসছে তোমাদের প্র্যাকটিসের জন্য। তার সাথে বলে রাখি
তোমাদের অঙ্কের এই ধরনের অঙ্ক করার জন্য বেসিকটা ক্লিয়ার হওয়া খুব জরুরি। যাদের মনে হচ্ছে না ম্যাম এখন আমি চ্যাপ্টার ওয়াইজ বেসিক ক্লিয়ার করতে পারিনি, যারা করেছো ঠিক আছে, খুব ভালো কথা। যারা এখনো বেসিকটা ক্লিয়ার করোনি, চ্যাপ্টার ধরে ধরে সব অঙ্ক করা হয়নি, সব টাইপ দেখা হয়নি, তাদেরকে বলবো তাদের জন্য আমার একটা কোর্স এনেছি। কোর্সটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে তোমরা বেসিকের যত চ্যাপ্টার আছে, সেটা রেলওয়েতে আসুক সিলেবাস অনুযায়ী, এসএসসি সিলেবাস, ব্যাংকের সিলেবাস এন্ড পিএসসি সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও পাবে, তার নোটস পাবে, আর তার থেকে টেস্ট দিতে পারবে। ওকে, আর এটা নিতে চাইলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে ডাইরেক্টলি তোমরা নিয়ে নিতে পারো, অথবা তোমরা এই নাম্বারে ফোন করতে পারো। ওকে, চলো এবার চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। দেখা যাক পরবর্তী প্রশ্ন আমাদের জন্য কি অপেক্ষা করছে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এই হচ্ছে পরবর্তী প্রশ্ন। সুন্দর একটা প্রশ্ন আছে, কি বলছে, দ্য টপ অফ টু টাওয়ার্স অফ হাইট এক্স অ্যান্ড ওয়াই, দুটো টাওয়ার আছে হাইট এক্স আর ওয়াই এর, স্ট্যান্ডিং অন লেভেল অফ গ্রাউন্ড। তাহলে একটার হাইট হচ্ছে এক্স আর একটার হাইট ওয়াই। Subtend angles of 60 degree and 30 degree respectively at the midpoint of the line joining their feet. বলছে এর মাঝে এই যে ওদের পাদদেশটা যেটা জয়েন করেছে তার যে মিড পয়েন্ট, ধরে নিলাম এটা হচ্ছে মধ্যবিন্দু, এখান থেকে ওর টপে যদি এই কোণ তৈরি করে, সেটা কত ডিগ্রি কোণ তৈরি করবে? এক ক্ষেত্রে করছে 60 ডিগ্রি, আর একটা ক্ষেত্রে করছে 30 ডিগ্রি কোণ তৈরি করবে। যেহেতু এটা মধ্যবিন্দু বলেছে, এটা যেহেতু মধ্যবিন্দু বলেছে, তার মানে এখান থেকে এইটুকুর যা দূরত্ব, এখান থেকে এইটুকুর ঠিক একই দূরত্ব তৈরি করবে। ভালো কথা। বলছে x/y কি হবে? আমরা 60 ডিগ্রি দেখলে কি বলতে পারি? এটা √3 হওয়ার কথা, এটা 1 হওয়ার কথা। 30 ডিগ্রি দেখলে বলতে পারি এটা 1 হওয়ার কথা, এটা √3 হওয়ার কথা। দুটো আলাদা এসে গেলে তো আলাদা আসার তো কথা ছিল না, মধ্যবিন্দু মানে দুদিকে তো সমান আসার কথা ছিল। তাহলে 1 কে আমরা √3 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে আমি √3 লিখে নিলাম। √3 কে যদি √3 দিয়ে গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে 3। তাহলে এখানে আমি 3 লিখে নিলাম। এবার বিষয়টায় আসা যাক। এখানে আমরা সমান করে দিয়েছি, x আর y এর রেশিও কি দেখতে পাচ্ছি? তাহলে 3:1। উত্তর হয়ে গেল অপশন নাম্বার ডি, 3:1। দেখে নাও সলিউশন। 3:1 হয়ে গেল উত্তর। 1:3 করলেও ভুল হবে, কারণ x আর y কিন্তু আমরা আগেই ধরে নিয়েছি যে 60 ডিগ্রিটা ছিল x আর 30 ডিগ্রিটা y। ঠিক আছে, চলো আশা করি প্রত্যেকের এই অবধি ক্লিয়ার হয়েছে। এবার চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নেওয়া যাক। বলছে P and Q are 2 points on the ground on either side of a pole। তার মানে কি, যে P আর Q মাটির উপর দুটো বিন্দু, যেগুলি একটি খুঁটির দুই পাশে অবস্থান করছে। আমি ধরে নিলাম এই হচ্ছে আমার খুঁটি, আর এই হচ্ছে আমার P, আর এই হচ্ছে আমার Q। এবার বলছে the angles of elevation of the top of the pole as observed from P and Q are 60 degree and 30 degree respectively। মানে কি, P বিন্দু থেকে খুঁটির শীর্ষবিন্দুর প্রতি উন্নতি কোণ 60 ডিগ্রি, আর Q বিন্দু থেকে উন্নতি কোণ 30 ডিগ্রি। দেখা যাক, P বিন্দু থেকে উন্নতি কোণ করে দিলাম 60 ডিগ্রি, আর Q বিন্দু থেকে উন্নতি কোণ করলাম 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি আঁকলাম। এবার আমাদের বলছে যে এদের মধ্যে যে দূরত্ব সেটা কত? 84√3, মানে এর মাঝখানে 84√3 মিটার আছে। তাহলে খুঁটির উচ্চতা কত? এই হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা ঠিক একইভাবে সলিউশনের দিকে যাব। 60 থাকলে আমরা কি জানি? 60 থাকলে আমরা জানি এটা √3 হবে, আর এখানে হবে 1। 30 থাকলে আমরা জানি এখানে 1 হবে, কিন্তু 1 আর লিখবো না। কেন? কারণ আমাকে √3 সমান করাতে হবে। তাহলে √3 দিয়ে গুণ করলে √3 হলো। এখানে √3 হওয়ার কথা ছিল, কিন্তু আমরা √3 দিয়ে গুণ করে 3 করে দেবো। তাহলে 1 আর 3 করলাম। টোটাল গেলে দূরত্ব কত হচ্ছে? 3 + 1 4। 4 মানে আসলে কত? 84√3। তাহলে 1 মানে কত? 4 দিয়ে ভাগ করলে 21√3। তাহলে আমার চেয়েছে কি খুঁটির উচ্চতা। খুঁটি কত? √3। তাহলে √3 দিয়ে গুণ করলে 21 গুণ 3, √3 আর √3 গুণ করলে 3 হয়, মানে 63 মিটার। অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট আনসার। প্রত্যেকে দেখে নাও সলিউশন। খুব সুন্দর একটা অঙ্ক, সহজেই আমরা সমাধানটা করে ফেললাম। ওকে, চলো
এভাবেই আমরা কন্টিনিউ করব ক্লাস। আর এরকম ক্লাস তোমাদের যদি মনে হয় প্রত্যেকটা চ্যাপ্টারের হোক, অবশ্যই কমেন্ট করতে হবে, পাশে থাকতে হবে, শেয়ার করতে হবে। যত তোমরা শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক দেবে, ততই আমি তাড়াতাড়ি তোমাদের জন্য আরো ক্লাস নিয়ে চলে আসবো। কিসের ক্লাস করতে চাইছো সেটাও কমেন্ট করতে থাকো। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কি আছে? উইন্ডো ইন আ বিল্ডিং ইজ অ্যাট আ হাইট অফ 10 মিটার ফ্রম দ্য গ্রাউন্ড। আচ্ছা, একটা জানলার কথা বলা আছে। একটা জানলা, এই জানলাটা একটা বিল্ডিং এ কতটা হাইটে রয়েছে? জানলাটা 10 মিটার হাইটে রয়েছে জানলাটা। আচ্ছা, এবার বলছে দ্য angle of depression at a point P on the ground from the window is 30 degree। বলছে এই জানলা দিয়ে তুমি পি পয়েন্টের দিকে তাকাচ্ছ, তাহলে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন 30 ডিগ্রি হবে। তোমাদের আমি কি বলেছিলাম? যা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হয় সেটাই অ্যাঙ্গেল অফ এলিভেশন হয়। তাহলে এখানে আমি করে দিলাম 30 ডিগ্রি। এবার বলছে যে the angle of elevation of the top of the building from the point P is 60 degree। top of the building, এটা কিন্তু top of the building নয়, এটা তো জানলা। তাহলে top of the building এর জন্য বিল্ডিংটাকে আমি একটু লম্বা করে দিই। P পয়েন্ট থেকে এই টপ অফ দ্য বিল্ডিং এর যে কোণটা হবে সেটা হবে 60 ডিগ্রি, এটা আমাদের বলা আছে। এবার বলছে হাইট অফ দ্য বিল্ডিং কি? তাহলে বিল্ডিংটার হাইট কত? প্রথমত আমরা এটা বুঝতে পারছি 60 ডিগ্রির হোক আর 30 ডিগ্রির হোক ভূমিটা তো একই আছে। তাহলে ভূমিটাকে যদি একই করতে হয়, 30 ডিগ্রি মানে কি? 30 ডিগ্রি মানে হলো, আমরা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি মানে এখান থেকে এইটুকু হবে 1 আর নিচে হবে √3। এই নিচেরটা হলো √3 আর এখান থেকে এইটুকু হলো, মানে জানলা থেকে নিচ অবধি হচ্ছে 1। 60 ডিগ্রি মানে এইটা √3 আর এটা 1, কিন্তু একে তো আর 1 রাখতে পারবো না, একে √3 করতে হবে, মানে √3 দিয়ে গুণ করতে হবে। √3 দিয়ে যদি দুটোকেই গুণ করি, √3 × √3 করলে 3 হয়। তাহলে বিল্ডিং থেকে গ্রাউন্ড পর্যন্ত হয়ে গেল 3, এইটুকু 1 আর পুরো বিল্ডিংটা হয়ে গেল 3, আর এখানে নিচে তো √3 সমান করে দিলাম। করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তো আমরা 1 বলেছিলাম, 1 মানে আসলে কত মিটার? 10 মিটার। 1 মানে 10 মিটার। বিল্ডিংটা তাহলে কত? 3, 3 মানে 30 মিটার। উত্তর হয়ে গেল অপশন নাম্বার এ, 30 মিটার হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন। ওকে, আশা করি এই অবধি বুঝতে পারলে। আরো কিছু অঙ্ক তোমাদের জন্য দেওয়া থাকবে, পিডিএফটা প্রত্যেকে দেখে নাও আর প্র্যাকটিস করতে থাকো। আর যা যা চাইছো কমেন্ট করতে থাকো। আজকের ক্লাসটা কেমন লাগলো জানাতে কেউ ভুলো না, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আজকের ক্লাসটা করে তোমাদের কেমন লাগলো। আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।